টেকনো স্পার্ক 40 5G টেকনোর নতুন বাজেট স্মার্টফোন। ফোনটা বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে আর দামটা অনেক বাজেট ফ্রেন্ডলি, প্রায় 16,999 টাকা। তো চলুন দেখি এই ফোনের ভালো দিকগুলো কি আর কি কি সীমাবদ্ধতা রয়েছে। সময় কম, শুরু করো। প্রথমেই বলি ডিজাইন নিয়ে। দেখে একদমই মনে হয় না যে এটা একটা বাজেট ফোন। পেছনে পলিকার্বনেট ফিনিশ ডিজাইনটা হাতে নিলে প্রিমিয়াম ফিল না দিলেও প্রায় 199 গ্রাম ওজন আর 8.65 মিলিমিটার হওয়ায় হাতে অনেকটা ব্যালেন্স ফিল দেয়, কিন্তু আমার পার্সোনালি একটু ভারী মনে হয়েছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। পাশাপাশি ফোনটি IP64 রেটেড, মানে ধুলো এবং হালকা পানির ছিটা থেকে কিছুটা সুরক্ষিত থাকবে। আমি বিশ্বাস করি না। কিন্তু নচ ডিসপ্লে হওয়ায় আমি পুরোপুরি হতাশ। খুব অন্যায় হয়েছে। 6.75 ইঞ্চির বড় ডিসপ্লে ও 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রোলিং, গেমিং ও ইউআই মুভমেন্ট সব কিছুই বেশ স্মুথ। তবে স্ক্রিনের রেজুলেশন HD+, মানে ফুল এইচডি নয়, ফলে ভিডিও বা গেমিংয়ে একটু কম শার্পনেস লক্ষ্য করা যেতে পারে। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 64005G রয়েছে। ডে টু ডে ইউজেজে ল্যাগ নেই, হালকা বা মাঝারি গেম খেলা যায়। তবে ভারী গেম হাই সেটিংসে খেললে ফোন গরম হতে পারে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এছাড়া 5G সাপোর্ট থাকায় ফোনটি ভবিষ্যতের জন্য প্রস্তুত। ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট রয়েছে, যার মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে, যা সত্যি খুব ভালো দিক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ক্যামেরা মডেল দেখে মনে হয় দুটো ক্যামেরা, কিন্তু ক্যামেরা আসলে একটি, যা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। ডে লাইটে ছবি শার্প ও ব্যালেন্স কালার দেয়, কিন্তু লো লাইট বা নাইট মোডে ডিটেলস কম আসে। আর 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ঠিকঠাক, তবে স্পেশাল কিছু না। কি কথা বলছেন আপনি? 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকায় একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার সম্ভব। তবে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, তাই ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। আর কিছু ডুয়েল স্টোরি স্পিকার না থাকায় অডিও কোয়ালিটি অ্যাভারেজ, কিন্তু অ্যান্ড্রয়েড 15-এর পাশাপাশি ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 ও NFC পেয়ে যাবেন। এইটা আমরা জানতাম। ইউআই ক্লিন, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যা পরবর্তীতে আনইনস্টল করে নিতে পারবেন। পরিশেষে বলতে চাই, যদি বাজেটে স্মার্ট, স্টাইলিশ ও মোটামুটি পারফরমেন্সের ফোন চান তাহলে অপশন হিসেবে ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।